শিফটিং ডালনেস তো নর্মাল অ্যাবডোমিনে হবে না, অর্থাৎ যদি অ্যাসাইটিস থাকে কোনো পেশেন্টের, অ্যাসাইটিসের ক্ষেত্রে কিন্তু শিফটিং ডালনেস হয়। তো শিফটিং ডালনেসটা কীভাবে করা হয় সেটা একটু দেখে নেওয়া যাক। ক্ষেত্রে আমরা এখান থেকে আসবো প্রথমে, আসার পরে আমি এবার পেশেন্টকে বলবো আপনি ওই দিকে কাত হয়ে ঘুরুন, কাত হন। হ্যাঁ, কাত হয়ে কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব, কিছুক্ষণ রাখলে কী হবে, আমার যে ফ্লুইডগুলো ছিল এই ফ্লুইডগুলো ওইদিকে চলে যাবে। তাহলে ওইদিকে চলে গেলে ফ্লুইড যেখানে থাকবে সেখানে আমি ডাল সাউন্ড পাবো, আর নর্মালি অ্যাবডোমেন এদিকে আমি পাবো কি টিম্প্যানিক সাউন্ড। তখন আমি এখান থেকে আবার ওই বরাবর যাবো এইভাবে। তো এখানে কোনো ডাল সাউন্ড পাওয়া যাচ্ছে না, কারণ কি, কারণ এখানে কোনো ফ্লুইড নাই। আবার 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 আমি পেশেন্টকে বলবো আপনি ওখান থেকে এদিকে এই কাত হয়ে ঘুরুন। হ্যাঁ, তখন কী হবে, এই ফ্লুইডগুলো এখান থেকে আবার এদিকে পাস হয়ে আসবে। তাহলে ফ্লুইড এদিকে, এবং কাত হওয়ার কিছুক্ষণ পরে আমরা পারকাশন করব, তাহলে ফ্লুইডগুলো এদিকে আসতে একটু সময় লাগবে। তো আমরা এখান থেকে আবার পারকাশন করব। তো এইভাবে আমরা আসবো, এটা হচ্ছে শিফটিং ডালনেস। আর একটা জিনিস যেটা দেখা হয় সেটা হচ্ছে অ্যাসাইটিসে ফ্লুইড থ্রিলটা দেখা হয়। তো ফ্লুইড থ্রিলের ক্ষেত্রে পেশেন্টকে আমি বলবো আপনার এই হাতটা এইভাবে রাখুন, এইভাবে, হ্যাঁ, এইভাবে এখানে সাপোর্ট দিবেন। এভাবে সাপোর্ট দিতে বলে আমার আমার এই লেফট হ্যান্ডটা থাকবে এই সাইডে, ঠিক আছে, এটা, আর এখানে আমি এভাবে এটা টোকা দেব। যদি অ্যাসাইটিস থাকে, অ্যাবডোমেন ডিস্টেন্স থাকে বা ফ্লুইড থাকে, তাহলে কী হবে, টোকা দিলে এই ভাইব্রেশনটা ওখানে আমি ফিল করতে পারবো। এবং মাঝখানে এটা দেওয়ার কারণ কি, কারণ আমাদের অ্যাবডোমেনে অনেক মাসেল থাকে, টু কাট অফ দ্য সারফেস ভাইব্রেশনটা যেন কাট অফ না হয়ে যায় এবং আমি যেন ভাইব্রেশনটা ফিল করতে পারি, এই জন্য এটা হচ্ছে বলতে হবে পেশেন্টকে। এটা ছিল হচ্ছে ফ্লুইড থ্রিল।